বুকে বড্ড ব্যথা, তবে বোঝা যাচ্ছে না বামে নাকি ডানে। বামে হলে হৃদয়ে আর ডানে হলে অম্বল গ্যাসে। কিন্তু এই বুকের ব্যথা ধর্মনিরপেক্ষ বাংলার চেহারা দেখে, কর্মসংস্থান নয়, বাঙালির শিল্প সংস্কৃতি নয়, গেরুয়া হিন্দুত্বই ভরসা ভোটে যাদের, তাদের সেই লম্ফ জম্প বাবুর দলের বুকে বড্ড ব্যথা। রামনবমীতে যখন পথে পথে চলে রাম ভক্তদের মিছিল, তা দেখতে পায় না গদি মিডিয়ার ভক্তকুল। কার্তিক মহারাজ সাধু হলে আজ শুধু মনোজিৎ ধর্ষক। মার্কা আন্দোলন, ন্যায় চাই বলে আচমকা জাতীয় সড়কে বিপ্লব গেরুয়া শিবিরের। তখন পথসুখে আপ্লুত আম জনতা, শুধু মহরমেই বুকে ব্যথা ইন্দুর ঠিকা নেওয়া স্বঘোষিত ঠিকাদারদের। দেশের সংবিধান, দেশের গণতন্ত্র ভুলেই যায় গোবলয়ের দলটি। এদের গুরুত্ব দেওয়া মানেই পচা শামুকে পা কাটানো। শ্রমিক হিসাব করে 52 লক্ষ ভোটের হিসাব মেলাতে গিয়েই পাটিগণিত ভুলে গিয়ে এখন মা কালী ভরসা। মেজবাবু গায় হিন্দু হিন্দু, 21 থেকে 24 শুধু হেরে যায়। ইতিহাস বলছে, ইতিহাস পড়তে হবে সবাইকেই। সেলুলার জেল থেকে ছাড়া পাওয়ার জন্য চিঠি লেখে যখন একজন, তখন ব্রিটিশ ফাঁসি দেয় তাদের। কাকরি মামলায় 4 জন সাহসী বিপ্লবীকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ হয়। তারা হলেন পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, বিংশ শতাব্দীর প্রথম মুসলিম শহীদ রাজেন্দ্র লাহিড়ী এবং ঠাকুর রোশন সিং। ভারতবর্ষের স্বাধীনতার জন্যে হিন্দু আর মুসলমান একসাথে প্রাণ দিয়েছিলেন। আর গোবলয়ের পাচন গেলাতে ব্রিটিশ ভক্ত শ্যামাপ্রসাদের জয়গান গাওয়া গেরুয়া শিবির শেখায় হিন্দু 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 হিন্দু। লজ্জা কি পাবে না বাঙালি তুমি রামমোহনের বাংলার বাঙালি। কারণটা আপনারা জানেন, গতকালকে রথযাত্রা ছিল এবং আজকে মহরম। তো যে কারণে কলকাতার দিকে যে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো হওয়ার কারণে বিশেষত কলকাতা এবং হাওড়া হুগলি তারা হেভি গুডস ভেহিকলের যে সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই গাড়িগুলোকে সেখানে ঢুকতে দেওয়া বারণ আছে। তো যথারীতি সেই মতন আমরা সেই গাড়িগুলোকে আটকাচ্ছি। বাদবাকি যারা জরুরি পরিষেবার যে গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স, মাছের গাড়ি, সবজির গাড়ি, ফলের গাড়ি, অন্যান্য যেসব গাড়িগুলো আছে সেইগুলোকে আমাদের ছাড় দেওয়া আছে বলে সেই গাড়িকে আমরা ছেড়ে দিচ্ছি। বাদবাকি যেগুলো অন্যান্য গাড়ি আছে তাকে আমরা রেস্ট্রিক্ট করছি ফর দ্য টাইম বিং। চালকদেরও তো একটা সমস্যা হচ্ছে, ওদের খাবারের কিছু ব্যবস্থা করা হচ্ছে? আমাদের তরফ থেকে খাবারের ব্যবস্থা ওনাদের জন্য এক্সক্লুসিভলি কিছু করা হয়নি, কিন্তু আমরা যে জায়গাটায় রেস্ট্রিকশন করছি সেই জায়গাটায় আশেপাশে অনেক হোটেল আছে। আশা করছি ড্রাইভার ভাইরা সেই সুবিধাটা নিতে পারবে। ওনাদের জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা এখানে করেছি। আমাদের দেখতে পাচ্ছেন পাশেই টেন্ট আছে, সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা ডিএমসির সাথে যোগাযোগ করেছি, তারা জলের ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছেন, হয়তো আশেপাশে কোথাও আছে। আশা করছি তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো, রেস্ট্রিকশনটা হয়তো ঠিকঠাক পার করতে পারবো। ছোটো বাসগুলো কি সার্ভিস রোড দিয়ে যাচ্ছে? ছোটো বাস, ছোটো গাড়ি যেগুলো আছে, আমরা যেহেতু গাড়ির প্রেশারটা দেখুন, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইন্টার ডিস্ট্রিক্ট আছে তাদের সাথে কোঅর্ডিনেশনটা ঠিকঠাক থাকলে পরও, ধরুন পাশে যে ঝাড়খণ্ড আছে, সেই ঝাড়খণ্ড থেকে এত বেশি গাড়ি আমাদের এখানে চলে এসেছে, যে কারণে আমাদের এখানে প্রেশারটা এতটা বেড়ে গেছে। আমাদের রেস্ট্রিকশন পয়েন্টগুলো ওভার বার্ডেন হয়ে যাওয়ার কারণে আমরা হাই রোডের ওপর
সেই গাড়িকে দাঁড় করিয়ে ছোট গাড়ি, অন্যান্য জরুরি পরিষেবার গাড়ি এক সিঙ্গেল লাইনে পার করার ব্যবস্থা করছি। আমরা সচেষ্ট আছি, আমরা সবাই, আমি এসএপি হিসেবে, আমার ট্রাফিক ইন্সপেক্টররা, আমার টিজির বড়বাবুরা, আমার অফিসার ফোর্স সবাই রাস্তায় আছি যাতে কারোর কোনো অসুবিধা না হয়, আমরা সচেষ্ট আছি। আরেকটা বিষয়, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, সেই উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছি বর্ধমানের উদ্দেশ্যে। হঠাৎ করে দেখছি রাস্তার মধ্যে পুরো জাম, ট্রাক দাঁড়িয়ে, এবং আমি খবর পেলাম আসানসোল থেকে বর্ধমান সারা রাস্তা ধরে শুধু ট্রাকে নো এন্ট্রি লাগিয়ে দেওয়া হয়েছে, মানুষ বেরোতে পারছে না। ড্রাইভারকে প্রশ্ন করলাম কিসের জাম, কোথায় কি সমস্যা? ড্রাইভার বলছে দাদা আজকে মহরম, আমরা দিল্লি থেকে আসছি, কেউ গুজরাট থেকে আসছি, কেউ ইউপি থেকে আসছি, কোথাও কোনো সমস্যা নেই, বাংলায় ঢুকেছি আর গাড়ি নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। কারা করছে? পুলিশ। কারণ কলকাতায় গাড়ি ঢুকতে দেওয়া হবে না, হাওড়ার গাড়ি ঢুকতে দেওয়া হবে না, এই মহরম আছে। ভাবুন, এর নাম হচ্ছে এগিয়ে বাংলা। বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সম্প্রদায়কে খুশি করার জন্য যা যা খুশি করছে তাই করে যাচ্ছেন। ড্রাইভাররা বলছে খাবো কোথায়, খাবার নেই, জল নেই, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে। এই বাংলায় আজকে ড্রাইভার পর্যন্ত এই মুখ্যমন্ত্রী ধিক্কার জানাচ্ছেন, এই সরকারকে প্রত্যাহার ডাক দিচ্ছেন। আমরা বারবার বলেছিলাম, মানুষ আজ বুঝতে পারছে যে কোথায় যাচ্ছে। যে ঘটনা ঘটছে মুর্শিদাবাদ, বহরমপুর, হাওড়া, হুগলি, বীরভূম, যে সম্প্রদায় খুশি করার জন্য সেই ঘটনা আজকে রোডের উপর হচ্ছে। এর থেকে মানুষ মুক্তি চায়, এর থেকে মানুষ পরিত্রাণ চায়। কিন্তু সরকার উদাসীন, সরকার খুশি করার জন্যই ব্যস্ত, কারণ ভোট চাই, দুধের গায়েরা আছে, 30% ভোট নিতে হবে। তাই ড্রাইভারও ধিক্কার জানাচ্ছে, আমরা ধিক্কার জানাচ্ছি, আর কোথাও জানাচ্ছি। বিজেপি বলছে মুসলিম সম্প্রদায়কে খুশ করার জন্য নাকি আজকে কলকাতায় কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, হাইওয়েতে জ্যাম্প আছে, এই ব্যাপারে কি বলছেন? আরে বিজেপি কি বলছে এগুলো আমাদের কাছে সাবজেক্ট ম্যাটার নয়। ওরা নিজের অনেক কিছু কথা বলে। এই তো সেদিনে দেখলেন শুভেন্দু অধিকারী বলছে হিন্দুর ভোট চায়, আর পাশে দেখছি শ্রমিক ভোট চায়, একটা কালীর ছবি নিয়ে পরে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তো ওরা সাম্প্রদায়িক দল। আপনারা জানেন প্রতি বছরই যেমন আমাদের এখানে মহরম হয়, তেমনি আজকে মহরম হচ্ছে, তার জন্য হয়তো কোথাও টেম্পোরারি ট্রাফিক তারা নিজেরা বন্দোবস্ত করার জন্য হয়তো কিছু রেখেছে, আটকে আবার খুলে দেবে। তার সঙ্গে বিজেপির তো ইস্যু নেই, এইগুলো তো ওদের ইস্যু, যে আজে বাজে কথাবার্তা বলা। তা আমরা ওগুলো নিয়ে চিন্তিত নই। শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্য ওরা নিজের আগে ঠিকঠাক করবে ওরা কোন ঠাকুরের পুজো করবে আর কোন সম্প্রদায়কে সন্তুষ্ট রাখবে, তারপরে ওরা আমাদের নিয়ে কথাবার্তা বলবে।